আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব আলী হাসান ওসামা নিজের বক্তব্য অনুযায়ী নিজেই বেঈমান হয়ে গিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আগে আপনারা আলী হাসান ওসামার বক্তব্যটি শ্রবণ করেন। স্পষ্টভাবেই বলছি, যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারামই থাকবে। এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো, সেদিন তো আমার নিজের ইমানই থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আলী হাসান ওসামা সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন। যে আলী হাসান ওসামা সাহেব বললেন যে গণতন্ত্র কোরআন দ্বারা স্পষ্টভাবে হারাম। স্পষ্টভাবে আলী হাসান ওসামা সাহেব বললেন, এখন যদি কেউ গণতন্ত্রকে হালাল বলে তাহলে তার ইমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। কিন্তু আলী হাসান ওসামা আরেকটা পোস্ট করেছে, সেখানে তিনি বলেছেন যে গণতন্ত্র এটা জায়েজ। প্রিয় দর্শক মণ্ডলী, এমনকি সবথেকে বড় মজার বিষয় হচ্ছে যে আলী হাসান ওসামা নিজেই গণতন্ত্র করছে, নিজেই গণতন্ত্র এতে নেমেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আলী হাসান ওসামা নিজের বক্তব্য অনুপাতে নিজেই বেঈমান হয়ে গিয়েছে। এদের জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6058 নম্বর হাদিস, যে তাজিদু মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি জাল ওয়াজহাইনি। কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট বদ ব্যক্তি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির মুখ হবে দুইটি। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, অর্থাৎ এইখানে এক মুখ নিয়ে এসেছে, আরেক জায়গায় আরেক মুখ নিয়ে গিয়েছে। ঠিক অনুরূপ আলী হাসান ওসামা এক জায়গায় বললেন গণতন্ত্র হারাম, আরেক জায়গায় বলছেন গণতন্ত্র এটা জায়েজ হালাল, এমনকি নিজেই গণতন্ত্রতে নেমেছে। আস্তাগফিরুল্লাহ, গণতন্ত্র এটা জায়েজ না জায়েজ আমি কোনো কিছু বলছি না, কিন্তু আলী হাসান ওসামার বক্তব্য অনুপাতে সেই নিজেই এখন বেঈমান হয়ে গেছে। কেন? সে কোরআন মাজিদকে অমান্য করেছে। কেন? উনি বলেছে গণতন্ত্র হারাম, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর এখন আলী হাসান ওসামা নিজেই গণতন্ত্রে নেমেছে আর বলেছে যদি কেউ গণতন্ত্রকে হালাল বলে তাহলে তার ইমান থাকবে না। এখন আলী হাসান ওসামা নিজেই গণতন্ত্রকে হালাল বলছে, তাহলে কি আলী হাসান ওসামার ইমান একদম চলে গেছে? প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।